কাউকে অপমান করতে যদি আপনার ভালো লাগে, আনন্দ হয়, তাহলে আপনার সমস্যা আছে। সেই সমস্যাটা একটু এক্সপ্লেন করি। যে মানুষজন আরেকজনকে অপমান করেন প্রতিনিয়ত, তারা নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, অথবা তারা প্রচণ্ড মাত্রায় জেলাসিতে ভোগেন। অন্য একজন মানুষকে ছোট করে যদি আপনি বড় ফিল করেন, এই পথটা একদমই ভুল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যক্তি জীবনে একদম অপমানের ছড়াছড়ি দেখতে পাই। অপমান একটা বর্মের মতো, মানে দেয়ালের মতো। যারা নিজের পদ, পজিশন, কি বলে, শিক্ষা, দীক্ষা, অর্থ সব মিলিয়ে একটু সবসময় তটস্থ থাকেন, টেনশনে থাকেন, তারাই না প্রথম রিয়াকশনটা হচ্ছে অপমান। আরেকজনকে একটু অপমান করি, আমি পাইনি ও কেন পেলো, আমার হয়নি ওর কেন হলো, চলো অপমান করি। প্রশংসা তো দূরের কথা, সেই অপমানটা না মাদকের মতো, মানে একদম রক্তে রক্তে রন্ধ্রে মিশে থাকে। সো অপমান যারা করেন তারা আসলে স্যাডিস্ট, স্যাডিজম বলে এটাকে। সেই জন্য আপনি যদি নেক্সট টাইম অপমানিত হন কোনো কারণে, তাহলে মন খারাপ করবেন না, কারণ সমস্যাটা আপনার না, সমস্যাটা যিনি অপমান করছেন। এই জন্য আমরা দেখি যে নিজের পদ, পদবি, পজিশন বোঝানোর জন্য একটু দরজার বাইরে দাঁড় করে রাখি 2 মিনিট, একটু ডেকে নর্মালিও বলা যেত, কাগজটা ছুঁড়ে মারি, একটু অপমান করি। গাড়ি নিয়ে যাচ্ছি, আচ্ছা আমার গাড়িটা একটু বড়, একটু বুঝাই, চাপ দেই, অথবা একটু তুই তোকারি করি, অথবা ফেসবুকে গিয়ে কাউকে একটু আজে বাজে কথা বলে দিই, অপমান করে দিই। অপমান করা হয় অপারগতা থেকে, অপ্রাপ্তি থেকে। প্রাপ্তি কম, সবসময় আপনি খাই খাই করছেন, অপমান করে ফেললাম আরেকজনকে। সো অপমান যদি করে ভালো লাগে, তাহলে তাড়াতাড়ি মনোবিজ্ঞানী দেখান, সাইকিয়াট্রিস্টের সহায়তা নেন, যে আমি অপমান করে আনন্দ পাই, আমাকে বাঁচান। অপমান করে আমি আনন্দ পাই, আমি খুব একটা কিছু ভুল। আপনাকে অপমান করে যদি আনন্দ হয়, তাহলে আপনার সমস্যা, তাড়াতাড়ি করে ক্লিনিক্যাল অ্যাটেনশন নিন। আবারও বলছি, অন্য একজন মানুষকে ছোট দেখিয়ে নিজেকে কখনোই বড় প্রমাণ করা যায় না, আপনি কখনো বড় হবেন না। সর্বশেষ, সারাক্ষণ নিজের আইডেন্টিটি নিয়ে যারা ক্রাইসিস থাকেন, ইনফিরিটি কমপ্লেক্সে ভোগেন, জেলাসিতে ভোগেন, তারাই অপমান করেন মানুষজনকে। আর হঠাৎ করে কিছু পেয়ে গেলে, পদ, পজিশন, অর্থ, কিছু একটা ক্ষমতা পেয়ে গেছেন, এখন জাস্ট জাহির করার জন্য বা আপনি একটা কিছু এটা বোঝানোর জন্য অপমান করাটা খুবই খুবই ভুল পথ। দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন। আপনি কি তাহলে, আমি কি তাহলে ফিডব্যাক দিব না? আমি তাহলে আমার অফিসের কর্মচারীকে বলবো কিভাবে? আমি তাহলে আমার পাশের বাসায় আর ভাবিকে বুঝাবো কিভাবে? ওনাকে তো একটু খোঁচা না দিয়ে বললে, বুলি না করে বললে বুঝবে না। না, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যে কোনো পরিস্থিতিতেই সমতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে আলাপ আলোচনা হতেই পারে। অপমান করার কোনো প্রয়োজন নেই। আর যদি কখনো অপমান দেখেন, তাহলে ধরে নেবেন যিনি অপমানিত হচ্ছেন বা যাকে অপমান করা হচ্ছে, তার যতটুকু দোষ, যিনি অপমান করছেন তার দোষ তার থেকে অনেক গুণ বেশি। অপমান সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন, শান্তি পাবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।